আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টু বাংলা ডেলি। আমরা এই চ্যানেলে প্রত্যেক দিন ডেলি স্টার বা অন্য পত্রিকার সংবাদ বাংলায় অনুবাদ করি। আজকে আমাদের নিউজ হেডলাইন হচ্ছে নর্থ কোরিয়ান ট্রুপস জয়েন রাশিয়ান অ্যাসাল্ট কিয়েভ। উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়া আক্রমণে যোগ দিয়েছে। নর্থ কোরিয়ান ট্রুপস ট্রুপস মিন্স সোলজার or ট্রুপার। ট্রুপস সর্বদা প্লুরাল ফর্মে যোগ হয়, প্লুরাল ফর্ম হয় এস যোগ হয়। এটা একটা নিউজ হেডলাইন না হয়ে যদি এটা একটা রেগুলার সেন্টেন্স হতো তাহলে আমরা বলতে পারতাম অ্যাকর্ডিং টু কিয়েভ নর্থ কোরিয়ান ট্রুপস আর অপারেটিং ইন এই জোন উইথ রাশিয়ান স্কট। এটা যেহেতু নিউজ হেডলাইন তাই সংক্ষেপে লেখা হচ্ছে নর্থ কোরিয়ান ট্রুপস জয়েন রাশিয়ান অ্যাসাল্ট। অ্যাসাল্ট মানে আক্রমণ, অ্যাসাল্টস। নর্থ কোরিয়ান ট্রুপস জয়েন রাশিয়ান অ্যাসাল্ট। উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়া আক্রমণে যোগ দিয়েছে। Russia has begun using North Korean troops in significant number for the first time to conduct assault on Ukrainian force battling to hold an enclave in Russian Kursk region. অর্থাৎ রাশিয়া প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যায় উত্তর কোরিয়ার সৈন্যদের ব্যবহার শুরু করেছে। রাশিয়া হ্যাজ বিগান, রাশিয়া আরম্ভ করেছে ইউজিং নর্থ কোরিয়ান ট্রুপস, উত্তর কোরিয়া সেনাবাহিনীদের ব্যবহার করতে ইনসিগনিফিক্যান্ট নাম্বার, তাৎপর্যপূর্ণ সংখ্যায়, নাম্বারস সংখ্যায়, সিগনিফিক্যান্ট ইনসিগনিফিক্যান্ট নাম্বার তাৎপর্যপূর্ণ সংখ্যায়, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো, টু কন্ডাক্ট অ্যাসাল্ট অর্থাৎ আক্রমণ পরিচালনায়, অন ইউক্রেনিয়ান ফোর্স ব্যাটলিং টু হোল্ড অ্যান ইনক্লেভ ইন রাশিয়ান কুর্স্ক রিজন। অর্থাৎ রাশিয়া প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যায় উত্তর কোরিয়ার সৈন্যদের ব্যবহার শুরু করেছে যাতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা যায়, যারা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে একটি সংকীর্ণ এলাকা, অ্যান ইনক্লেভ সংকীর্ণ এলাকা ইন রাশিয়ান কুর্স্ক রিজন, রাশিয়ার কুর্স্ক এলাকায়। অর্থাৎ যাতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা যায়, যার দ্বারা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে একটি সংকীর্ণ এলাকা ধরে রাখার জন্য লড়াই করছে। টু হোল্ড ইউক্রেনিয়ান ফোর্স ব্যাটলিং, ইউক্রেনের সৈন্যরা যুদ্ধ করছে, টু হোল্ড ধরে রাখার জন্য, অ্যান ইনক্লেভ একটা সংকীর্ণ জায়গা, একটা ছোট জায়গা, রাশিয়াস কুর্স্ক রিজন রাশিয়ার কুর্স্ক অঞ্চলে একটি সংকীর্ণ জায়গা ধরে রাখার জন্য যুদ্ধ করছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সেইড অন স্যাটারডে ইভিনিং, শনিবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সংবাদটা দিয়েছেন। পরের অংশে আমরা চলে যাই। দ্য ইউক্রেনিয়ান লিডার সেড, ইউক্রেনের নেতা বলেছেন, দ্য মোর অ্যাক্টিভ ইউজ অফ দ্য ট্রুপস ওয়াজ এ নিউ escalation in the war to call for a global response. তার আগে আমরা পূর্বে ব্যবহৃত একটু কঠিন শব্দগুলো জেনে নিই। সিগনিফিক্যান্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য, ট্রুপস মানে হচ্ছে সোলজার বা ট্রুপার, কন্ডাক্ট মানে পরিচালনা করা, অ্যাসল্ট মানে আক্রমণ, ফোর্সেস মানে বাহিনী, ব্যাটলিং মানে যুদ্ধ করছে, ইনক্লেভ মানে হচ্ছে সংকীর্ণ একটা জায়গা, রিজিয়ন মানে অঞ্চল। তাহলে আমরা এখানকার ডিফিকাল্ট ওয়ার্ডগুলো জানলাম। দ্য
দ্য ইউক্রেন লিডার সেড, ইউক্রেনের নেতা বলেছে মোর অ্যাক্টিভ ইউজ অফ ট্রুপস, অর্থাৎ সৈন্যদের আরও সক্রিয় ব্যবহারের ঘটনা। দ্য মোর অ্যাক্টিভ ইউজ অফ দ্য ট্রুপস, মোর অ্যাক্টিভ ইউজ অফ ট্রুপস, সৈন্যদের ব্যাপক ব্যবহারের ঘটনা ওয়াজ এ নিউ এসকালেশন। এসকালেশন মানে উত্তেজনা বৃদ্ধি করা, ইন দ্য ওয়ার যুদ্ধে উত্তেজনা বৃদ্ধি করবে, অ্যান্ড কল ফর এই গ্লোবাল রেসপন্স, এবং তিনি আহ্বান করেন বৈশ্বিক একটা সাড়ার। অর্থাৎ সৈন্যদের আরও সক্রিয় ব্যবহার করার ঘটনায় যুদ্ধের জন্য যে নতুন নতুন উত্তেজনা বৃদ্ধি হয়েছে, এই জন্য বৈশ্বিক প্রতিক্রিয়ার আহ্বান জানান। অর্থাৎ তিনি চান যে বিশ্বের লোক কল ফর, তিনি আহ্বান করেছেন গ্লোবাল রেসপন্স, বৈশ্বিকভাবে সারা পৃথিবীর লোক সাড়া দিক। দ্য ইউক্রেন লিডার সেড, ইউক্রেনিয়ান লিডার সেড, ইউক্রেনের নেতা বলেছে মোর অ্যাক্টিভ ইউজ, আরও সক্রিয় ব্যবহারের ঘটনা, দ্য ট্রুপ ওয়াজ এ নিউ এসকালেশন ইন দ্য ওয়ার, এটা হচ্ছে নতুন উত্তেজনা বৃদ্ধি, এটি একটি বৈশ্বিক, এটা এটা একটা নতুন উত্তেজনা বৃদ্ধি করেছে, এবং তিনি আহ্বান করেছেন কল ফর গ্লোবাল রেসপন্স, বৈশ্বিক সাড়া জাগানোর জন্য, বৈশ্বিক প্রতিক্রিয়া জানানোর জন্য। তাহলে আমরা এটার বাক্য এভাবে অনুবাদ করতে পারি, ইউক্রেনীয় নেতা বলেছেন সৈন্যদের আরও সক্রিয় ব্যবহারের ঘটনা যুদ্ধের একটি নতুন উত্তেজনা বৃদ্ধি এবং এর জন্যে একটি বৈশ্বিক প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। কল ফর এ গ্লোবাল রেসপন্স অ্যাজ ডোনাল্ড ট্রাম্পস রিটার্ন টু দ্য হোয়াইট হাউস, যেহেতু ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসছেন নেক্সট মান্থ, পরবর্তী মাসে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের কি করছেন, এটা ফিউলস ফিউলস মানে এটার সাথে এটাকে উত্তেজিত করছে, উস্কে দিচ্ছে, স্পেকুলেশন স্পেকুলেশন অফ এই কামিং পুশ ফর পিস টক্স। অর্থাৎ এদিকে ডোনাল্ড ট্রাম্পের পরের মাসে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সম্ভাব্য শান্তি আলোচনার প্রচেষ্টার জল্পনা উস্কে দিচ্ছে। স্পেকুলেশন মানে জল্পনা কল্পনা, আর ফিউলস মানে উস্কে দিচ্ছে, কি উস্কে দিচ্ছে, অ্যাজ ডোনাল্ড ট্রাম্পস রিটার্ন টু দ্য হোয়াইট হাউস নেক্সট মান্থ, পরের মাসে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন সম্ভাব্য শান্তি আলোচনার প্রচেষ্টার জল্পনাকে উস্কিয়ে দিচ্ছে। অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সক্রিয়, অ্যাক্টিভ মানে সক্রিয়, এবং এখানকার নতুন শব্দ হলো স্পেকুলেশন মানে জল্পনা কল্পনা, তারপরে এসকালেশন মানে উত্তেজনা, এসকালেশন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করা, ইন দ্য ওয়ার এসকালেশন ইন দ্য ওয়ার যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করা, গ্লোবাল বৈশ্বিক, রেসপন্স সাড়া দেওয়া প্রতিক্রিয়া জানানো, রিটার্ন 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 টু দ্য হোয়াইট হাউস নেক্সট মান্থ, আগামী মাসের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন, ডোনাল্ড ট্রাম্পের আগামী মাসে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন। তাহলে ইউক্রেনীয় নেতা বলছেন যে সৈন্যদের আরও সক্রিয় ব্যবহারের ঘটনা যুদ্ধের নতুন উত্তেজনা সৃষ্টি করবে, যে জন্য তিনি বৈশ্বিক সাড়ার আহ্বান করেন। এবং এদিকে ডোনাল্ড ট্রাম্পের পরের মাসে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সম্ভাব্য শান্তি আলোচনার প্রচেষ্টাকে উস্কিয়ে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, আমরা পরের আলোচনায় চলে যাই। Today we already have preliminary data that, আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। টুডে উই অলরেডি হ্যাভ, আমরা আজকে ইতোমধ্যে পেয়ে গেছি। টুডে আজকে, উই অলরেডি হ্যাভ আমরা পেয়ে গেছি প্রিলিমিনারি ডাটা প্রাথমিক তথ্যপত্র। অলরেডি থাকলে আমরা জানি যে ইতোমধ্যে থাকলে হ্যাভ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং সেটা হ্যাভের পূর্বে বসে।
উই অলরেডি হ্যাভ প্রিলিমিনারি ডাটা দ্যাট দ্য রাশিয়ান, আমরা ইতোমধ্যে যে তথ্যপত্র পেয়ে গেছি আজ আজ আমরা ইতোমধ্যে তথ্যপত্র পেয়ে গেছি, কি পেয়েছি? দ্যাট দ্য রাশিয়ান হ্যাভ বিগান, রাশিয়া শুরু করেছে টু ইউজ ব্যবহার করতে নর্থ কোরিয়ান সোলজার্স উত্তর কোরীয় সেনাদেরকে ইন দেয়ার অ্যাসল্ট তাদের আক্রমণে। অর্থাৎ আমরা ইতোমধ্যেই জেনে গেছি যে রাশিয়া উত্তর কোরীয় সৈন্যদেরকে আক্রমণের জন্য তাদের আক্রমণে উত্তর কোরীয় সৈন্যদের ব্যবহার শুরু করেছে। আজ আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে, টুডে উই অলরেডি হ্যাভ, আজকে আমাদের কাছে প্রাথমিক তথ্য আছে, প্রিলিমিনারি ডাটা প্রাথমিক তথ্য আছে, দ্যাট দ্য রাশিয়ান হ্যাভ বিগেন টু ইউজ নর্থ কোরিয়ান সোলজার ইন দেয়ার অ্যাসল্ট, তাদের আক্রমণে উত্তর কোরিয়ার সৈন্য ব্যবহার শুরু করেছে। এই সিগনিফিক্যান্ট নাম্বার অফ দেম, তাদের সংখ্যাটা হচ্ছে তাৎপর্যজনক, অর্থাৎ সংখ্যায় বেশি। অর্থাৎ আজ আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে যে রাশিয়া তাদের আক্রমণে উত্তর কোরিয়ার সৈন্যদের ব্যবহার শুরু করেছে, এবং যে সৈন্যদের ব্যবহার শুরু করেছে তাদের সংখ্যায় সিগনিফিক্যান্ট নাম্বার, তাদের সংখ্যাও তাৎপর্যপূর্ণ। জেলেনস্কি টোল্ড ইউক্রেনিয়ান্স ইন হিজ ডেইলি ওয়ার টাইম অ্যাড্রেস, এবং তিনি যুদ্ধকালীন ভাষণে ইউক্রেনীয়দেরকে একথা জানান। কে জানান? জেলেনস্কি। তাহলে জেলেনস্কি যুদ্ধকালীন ভাষণে ইউক্রেনীয়দের জানান যে আজ আমার কাছে প্রাথমিক তথ্য রয়েছে রাশিয়ানরা তাদের আক্রমণে উত্তর কোরিয়ার সৈন্যদের ব্যবহার শুরু করেছে। আসুন আমরা পরের অংশে চলে যাই। The North Korean were being used. উত্তর কোরিয়ায় সৈন্যদের কি করা হয়েছে? ব্যবহার করা হচ্ছে। দ্য নর্থ কোরিয়ান ওয়ার বিং ইউজড, উত্তর কোরিয়ারদের ব্যবহার করা হচ্ছে ইন কম্বাইন্ড শব্দের অর্থ যৌথ, যুক্তভাবে, রাশিয়ান ইউনিটস অ্যান্ড ওনলি অন দ্য কুর্স্ক ফ্রন্ট ফর নাও, অর্থাৎ উত্তর কোরীয় সৈন্যদের যৌথ রাশিয়ান ইউনিটে ব্যবহার করা হচ্ছে, এবং আপাতত কেবল স্কুটস তারা কী করা হয়েছে? রাশিয়ান ইউনিটস অ্যান্ড অনলি দ্য কুর্স্ক ফ্রন্ট ফর নাও, আপাতত শুধু ওই কুর্স্ক এলাকা অঞ্চলে ব্যবহার করা হচ্ছে। হি সেড, তিনি বলেন। অ্যাডিং, তিনি আরও বলছেন, উই হ্যাভ ইনফরমেশন, আমাদের তথ্য আছে, we have information suggesting their use could extend to other part of the front line. We have information, আমাদের তথ্য আছে, suggesting their use যে আমাদের কাছে তথ্য রয়েছে যে তাদের ব্যবহার করে ফ্রন্ট লাইনের অন্যান্য অংশেও বিস্তৃত হতে পারে। সাজেশন দেয়ার ইউজ কুড এক্সটেন্ড বিস্তৃত হতে পারে টু আদার পার্ট অফ দ্য ফ্রন্ট লাইন, যে ফ্রন্ট লাইনে বা সামনের অংশে অন্যান্য অংশেও এটা বিস্তৃত হতে পারে। এখন এটা কুরস্ক এলাকায় সীমাবদ্ধ আছে, কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে যাতে বলা হচ্ছে দেয়ার ইউজ, তাদের ব্যবহার কুড এক্সটেন্ড টু দ্য পার্ট অফ দ্য ফ্রন্ট লাইন, তাদের অন্যান্য অংশ বিস্তৃত হতে পারে। আসুন আমরা এবার অন্য অংশে চলে যাই। Kiev first said North Korea force turned up in Kursk region in October and later reported unspecified clashes and casualties. কিয়েভ প্রথমে অক্টোবর মাসে জানিয়েছিল, কিয়েভ ফার্স্ট সেজ নর্থ কোরিয়ান ফোর্স টার্নড আপ, নর্থ কোরিয়ার সৈন্যরা টার্নড আপ উপস্থিত হয়েছে। কিয়েভ প্রথম অক্টোবর মাসে জানিয়েছিল উত্তর কোরিয়ার বাহিনী উপস্থিত হয়েছে। কোথায়? কুর্স্ক এলাকায়। ইন অক্টোবর অ্যান্ড লেটার রিপোর্টেড
আনস্পেসিফাইড ক্লাসেস অ্যান্ড কজাল্টিস। অর্থাৎ কিয়েভ প্রথমে অক্টোবর মাসে জানিয়েছিল যে উত্তর কোরিয়ার বাহিনী কুর্স্ক অঞ্চলে উপস্থিত হয়েছে এবং পরবর্তীতে অজ্ঞাত সংঘর্ষ এবং হতাহতের ঘটনা রিপোর্ট করা হয় এবং কি করে লেটার রিপোর্টেড, পরবর্তীতে প্রতিবেদন দেওয়া হয় আনস্পেসিফাইড অনির্দিষ্ট ক্লাসেস ক্লাসেস অর্থাৎ সংঘর্ষ অ্যান্ড কজাল্টিস এবং হতাহত হতাহত। তাহলে কিয়েভ ফার্স্ট সেড নর্থ কোরিয়ান ফোর্সেস টার্নড আপ ইন কুরস্ক রিজিয়ন। প্রথমে কিয়েভ জানিয়েছিল যে উত্তর কোরিয়ান বাহিনী কুরস্ক অঞ্চলে উপস্থিত হয়েছে। কখন? ইন অক্টোবর মাসে। অ্যান্ড লেটার রিপোর্টেড এবং পরবর্তীতে জানানো হচ্ছে আনস্পেসিফাইড ক্লাসেস অ্যান্ড কজাল্টিস, যে অজ্ঞাত সংঘর্ষ এবং হতাহতের ঘটনা রিপোর্ট করা হয়েছে। কি হয়েছে? লেটার রিপোর্টেড প্রতিবেদন জানানো হয়েছে আনস্পেসিফাইড ক্লাসেস মানে সংঘর্ষ অ্যান্ড কজাল্টিস এবং হতাহতের। তাহলে পরবর্তীতে অজ্ঞাত সংঘর্ষ এবং হতাহতের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ইট এস্টিমেটস দ্যাট এটা অনুমান করা হয়, এটা অনুমান করা হয় দেয়ার আর 11,000 নর্থ কোরিয়ান ইন টোটাল। মোট 11,000 উত্তর কোরিয়ান সৈন্য রয়েছে। অ্যাডিং টু দ্য ফোর্স এই সৈন্যবাহিনীর যুক্ত হয়েছে অফ টেন্স অফ থাউজেন্ডস অফ রাশিয়ান, 10,000 সৈন্যের সাথে 11,000 সংযুক্ত হয়েছে। অর্থাৎ তাদের অনুমান অনুযায়ী ইট এস্টিমেটস এটা অনুমান করা হয় দেয়ার আর 11,000 নর্থ কোরিয়ান, মোট 11,000 উত্তর কোরিয়ান সৈন্য রয়েছে। অ্যাডিং টু ফোর্স অফ 10,000 অফ রাশিয়ান, যা উত্তর কোরিয়ান সৈন্য যা 10,000 রাশিয়ান বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ 11,000 সৈন্য আছে ইউক্রেনের, যারা 10,000 রাশিয়ান সৈন্যর সাথে সংযুক্ত হয়েছে। আসুন পরের অংশ আমরা চলে যাই। রাশিয়া হ্যাজ নাইদার কনফার্ম নট ডিনাইড দ্য প্রেজেন্স অফ নর্থ কোরিয়ান অন দিস সাইড। অর্থাৎ রাশিয়া কি করেনি, উত্তর কোরিয়ানদের তাদের পক্ষে উপস্থিতি থাকা বা না থাকার বিষয়টি নিশ্চিত করছে না, অস্বীকারও করছে না, অস্বীকারও করছে না। রাশিয়া হ্যাজ নাইদার কনফার্ম না নিশ্চিত করেছে, নট ডিনাইড না অস্বীকার করেছে। নাইদার কনফার্ম না নিশ্চিত করেছে, নট ডিনাইড না অস্বীকার করেছে দ্য প্রেজেন্স অফ নর্থ কোরিয়ান, এই যে উত্তর কোরিয়ানদের উপস্থিতি অন ইটস সাইড এটাতে। অর্থাৎ রাশিয়া উত্তর কোরিয়ানদের তাদের পক্ষে উপস্থিত থাকার বিষয়টি না নিশ্চিত করেছে, না অস্বীকার করেছে। ইউক্রেন nearly a fifth of which is occupied by Moscow's troops. ইউক্রেন যার প্রায় 1/5 এলাকা মস্কোর সৈন্যরা দখল করেছে। ইউক্রেন নিয়ারলি এ ফিফথ 1/5 হুইচ ইজ অকুপাইড যেটা দখল করা হয়েছে বাই মস্কোস ট্রুপস মস্কোর সৈন্যদের দ্বারা। ইউক্রেন যার 1/5 মস্কোর সৈন্যদের দ্বারা দখল করা হয়েছে। লঞ্চড অ্যান্ড ইনকারশন অর্থাৎ তারা কি শুরু করেছে, তারা শুরু করেছে একটি আক্রমণ শুরু করেছে। লঞ্চ অ্যান্ড ইনকারশন মানে আক্রমণ ইনটু রাশিয়াজ ওয়েস্টার্ন কুরস্ক রিজিয়ন ইন অগাস্ট। অর্থাৎ তারা রাশিয়ার পশ্চিম অঞ্চলের কুরস্ক এলাকায় অগাস্ট মাসে একটা আক্রমণ শুরু করেছে। ইউক্রেন নিয়ারলি a fifth of which is occupied by Moscow's troops. ইউক্রেন যার 1/5 মস্কোর সৈন্যরা দখল করেছে। লঞ্চড অ্যান ইনকারশন ইনটু রাশিয়ান ওয়েস্টার্ন কুর্স্ক রিজিয়ন ইন অগাস্ট। অর্থাৎ যা অগস্ট মাসে রাশিয়ার পশ্চিম অঞ্চলে কুর্স্ক অঞ্চলে আক্রমণ চালায়। ইউক্রেন যার 1/5 এলাকা মস্কোর সৈন্যদের দখলে রয়েছে।
carving out an enclave that is said to be used as a bargaining chip in any talks to in the wire. অর্থাৎ যেখানে তারা একটি সংকীর্ণ এলাকা দখল করে সেখানে যা যুদ্ধের অবসানে যে কোনো আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে। ইউক্রেন নিয়ারলি ফিফথ হুইচ ইজ অকুপাইড বাই মস্কোস ট্রুপস। ইউক্রেনের 1/5 মস্কোর সেনাবাহিনী দ্বারা দখল করা হয়েছে। লঞ্চড অ্যান্ড ইনকাশন ইন্টু রাশিয়ান লঞ্চ অ্যান্ড ইনকাশন একটি আক্রমণ পরিচালনা করা হয়েছে ইন্টু রাশিয়ান ওয়েস্টার্ন কুস্ক রিজন রাশিয়ার পশ্চিম অঞ্চলে অগাস্ট মাসে। কার্ভিং আউট দমন করার জন্য, অ্যান ইনক্লেভ একটা সংকীর্ণ এলাকা দখল করার জন্য, দ্যাট ইজ সেড কুড বি ইউজড অ্যাজ এ বার্গেনিং চিপ দর কষাকষির হাতিয়ার কুড বি ইউজ ব্যবহার হতে পারে, অতীতের সম্ভাবনা বোঝাতে কুড বি ইউজ ব্যবহার হতে পারে কেমন করে, অ্যাজ এ বার্গেনিং চিপ দর কষাকষির হাতিয়ার হিসাবে, দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার হতে পারে ইন অ্যানি টক্স টু ইন দ্য ওয়ার এই যুদ্ধ শেষ করার জন্য যে কোনো আলোচনায়। অর্থাৎ সেখানে তারা একটি সংকীর্ণ এলাকা দখল করেছে, ইনক্লেভ সংকীর্ণ এলাকা দখল করে যা যুদ্ধের অবসানে যে কোনো আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে। ইউক্রেন হ্যাজ ব্যাটেল টু হোল্ড দ্য এরিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করেছে টু হোল্ড দ্য এরিয়া ওই এলাকা দখল করার জন্য। ইউক্রেন যুদ্ধ করেছে টু হোল্ড দ্য এরিয়া ওই এরিয়া দখল করার জন্য, টু হোল্ড দ্য এরিয়া দখল করার জন্য যুদ্ধ করছে। ইউক্রেন হ্যাজ ব্যাটেল যুদ্ধ করছে। অলদো সাম ওয়েস্টার্ন মিলিটারি অ্যানালিস্ট হ্যাভ কোশ্চেন দ্য ইনকারশন rational, arguing it has extended an already sprawling front line, exposing Ukraine manpower weakness as it battled a larger foe. অর্থাৎ ইউক্রেনের ওই এলাকা ধরে রাখার জন্য ইউক্রেন হ্যাজ ব্যাটেল টু হোল্ড দ্য এরিয়া ইউক্রেন ওই এলাকায় ধরে রাখার জন্য যুদ্ধ শুরু করেছে। যদিও সাম ওয়েস্টার্ন মিলিটারি অ্যানালিস্ট কিছু পশ্চিমা সামরিক বিশেষজ্ঞ তারা বলছেন প্রশ্ন রেখেছেন দ্য ইনকারশন রেশনাল এই আক্রমণের যৌক্তিকতা এই আক্রমণের যৌক্তিকতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। যুক্তি দিচ্ছেন ইট হ্যাজ এক্সটেন্ডেড এটা বাড়ানো হয়েছে কিভাবে, বিস্তৃতভাবে বাড়ানো হয়েছে, ফ্রন্ট লাইন সামনের দিকে, এক্সপোজিং ইউক্রেনস ম্যানপাওয়ার এক্সপোজ করা হয়েছে, মানে উন্মুক্ত করা হয়েছে, ম্যানপাওয়ার জনবল, উইকনেস দুর্বলতা, অ্যাজ ইট ব্যাটল এই লার্জার মানে ব্যাপক ফো মানে শত্রুতা, লার্জার ফো বৃহত্তর শত্রু। তাহলে ইউক্রেন ওই এলাকা দখল করার জন্য লড়াই করছে। ইউক্রেন হ্যাজ ব্যাটেল টু হোল্ড দ্য এরিয়া ইউক্রেন ওই এলাকা দখল করার জন্য যুদ্ধ করছে। অলদো সাম ওয়েস্টার্ন মিলিটারি অ্যানালিস্ট যদিও কিছু পশ্চিমা সামরিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন দ্য ইনকারশন রেশনাল ওই আক্রমণের যৌক্তিকতা নিয়ে। আর্গুইং ইট হ্যাজ এক্সটেন্ডেড তারা যুক্তি দিচ্ছে এটা প্রসারিত হবে, অ্যান্ড অলরেডি স্প্রাউলিং এবং ইতোমধ্যে সম্প্রসারিত বা বিস্তৃত হচ্ছে ফ্রন্ট লাইন সামনের দিকে। তাহলে আমরা এটার অর্থ এভাবে করতে পারি ইউক্রেন ওই এলাকা ধরে রাখার জন্য লড়াই করছে। যদিও কিছু পশ্চিমা বিশ্লেষক
আক্রমণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে আর্গুইং যুক্তি দিচ্ছে যে ইতোমধ্যে বিস্তৃত বিস্তৃত ফ্রন্ট লাইনে প্রসারিত হয়েছে, যার ফলে ইউক্রেনের জনবল দুর্বলতা ইউক্রেনের জনবল দুর্বলতা স্পষ্ট হয়েছে, উন্মুক্ত হয়েছে। যার ফলে কি হয়েছে যে ইউক্রেনের যে জনবল, ইউক্রেনস ম্যান পাওয়ার উইকনেস, ইউক্রেনের জনবলের যে দুর্বলতা সেটা এক্সপোজ, সেটা প্রকাশ হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। কিসের জন্য? হচ্ছে তারা এই যুদ্ধের আর্গুইং হ্যাজ এক্সটেন্ডেড, যে বিস্তৃত ফ্রন্ট লাইনকে আরও প্রসারিত করেছে, যার ফলে ইউক্রেনের জনশক্তির দুর্বলতা প্রকাশিত হয়েছে, এক্সপোজিং, প্রকাশ হয়ে গেছে। ইউক্রেনস ম্যান পাওয়ার উইকনেস, ইউক্রেনের জনশক্তির দুর্বলতা প্রকাশ হয়ে গেছে। অ্যাজ ইট ব্যাটল এই লার্জার ফো, যেটা বৃহত্তর শক্তির বিরুদ্ধে যারা লড়াই করছে, যারা বৃহত্তর শক্তির বিরুদ্ধে, অ্যাজ ইট ব্যাটল, যেমনটা তারা যুদ্ধ করছে আর লার্জার ফো, বড় একটা শত্রুর সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। পরবর্তীতে আরও কোনো সংবাদ নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।